মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, যাও, তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে। বাজারে অনেক আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছে করছে। কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মিনা, ঠিক আছে, আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি। তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাবার কি ঝাল। এবার আমি আসি রে মা। কিরে শেফা, রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা, আমি নতুন কাজের লোক রেখে নেব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতো এসেছি। এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায়ও রাখতে পারবো, টাকাও কম। যা তো। মা, তুমি আখ এনেছো আমার জন্য? কত বড় বড় দুইটা আখ এনেছো। দাও মা, আমি খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন গো? তুমি চুপচাপ আছো, কি হয়েছে মা তোমার? না রে মা, কোথায় আর মন খারাপ? কি করব বল? আমাকে যে বাঘিনী মামি কাজে থেকে বের করে দিয়েছে। ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো? আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা। কি করব বল? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দিই। তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি। ভালো একটা কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি। আচ্ছা মা, চলো, এক্ষুনি চলো। এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি। উমা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আচ্ছা ঠিক আছে, খাবি খাবি, আগে আখ বড় হয়ে নেক। রাত হয়েছে, চল এবার ঘুমিয়ে যা। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখনই আখগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে। এত কি ভাবছো মা তুমি? আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই তো বাঘ মামার থেকে আখ কেনে। হ্যাঁ মা, বাঘ মামা তো আস্ত আখ বিক্রি করে। তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে। তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা চল, এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যাই। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের শরবত, খেতে ভারী সুস্বাদু। আরে, এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা করছে। ও এত আখ কোথায় পেলো? আবার আখের শরবত বিক্রি করছে। ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না। না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না। ওই ছোট লোক শেফা, ও বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছে না। আমার যে কোনো বেচা কেনাই নেই, এই জন্যই বাজার আনতে পারিনি। ও, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করোনি গো। আজকে ওই ছোট লোক শেফার শিয়ালিনের আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব। এরপর দেখব ও আখ কোথা থেকে আনে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ।
আজকে আমরা যাব ওই শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করে নিয়ে এসে বিক্রি করব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে। হা হা হা। মা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনো আখই নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ মিনা, তাই তো দেখছি। কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমার সর্বনাশ করলো? আচ্ছা মা, যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে। চলো এই আখগুলো কেটে নিয়ে যাই, এই আখগুলো কেটে আজকে তুমি বিক্রি করো। হ্যাঁ মিনা, তুই ঠিকই বলেছিস। বাকি আখগুলো কেটে বাড়িতে নিয়ে যাই। ও মা, তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? এত চিন্তা করো না মা, দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। না রে মা, কোথায় আর চিন্তা করছি, কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা চল, এবার আমরা ঘুমিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। ও মা, দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো? তাহলে কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম, ওই আগাছাগুলো থেকে কি এই আখ হয়েছে? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। কিন্তু ভাবছি, যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, আবারও যদি এই আখগুলো চুরি করে নিয়ে যায়? না মা, তুমি চিন্তা করো না, এই আখগুলো চোরে চুরি করতে পারবে না। আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো। আমরা যখন এই আখগুলো কাটবো, তখন কারেন্ট সরিয়ে দেব। আরে এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না। এবার ওর একটা কিছু করতেই হবে। ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম, আবারও আখের দোকান দিয়ে বসেছে। আরে গিন্নি, ওই শেফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে। ওর জন্য আমার বেচা কেনাই বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা করতেই হবে। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমিই যাব। আমি নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনের বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এক্ষুনি চলো, আজকে রাতেই যাব। আরে আরে, এই শেফা শিয়ালিনের আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া। আমাকে বাঁচাও বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি। আরে আরে, আমার কারেন্ট লেগেছে। আমি আর কখনো আখ চুরি করতে আসবো না। কে আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।